আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হইতেছে বাসায় বেঁচে যাওয়া আলু ভর্তা দিয়ে পরোটা বানাইতেছিলাম। তো আজকে বলতে হইতেছে আমি কিন্তু অনেক ভিডিও আগে করা থাকে, পরে ওইটা যখন ভয়েস দিই অনেক টাইমে না আসলে প্রতিদিন ভিডিও করতে করতে যে বলি আজকে, তো আজকে বলে ফেলা হয়। তো সেই বেঁচে যাওয়া আলু ভর্তাটা দিয়ে আম্মু ভাবতেছিল কি খাবে সন্ধ্যাবেলা। মানে আম্মু তো কিছু খাইতে পারে না, আম্মুর দাঁতে ব্যথা, তারপর শরীরটাও ভালো না। তো আমি বলতেছিলাম তোমার শরীর ভালো না, আমি বানাই। তো সে বলতেছিল যে না, সেই বানাবে। তো তারপর হইতেছে আম্মু বানাইতেছিল নাদিয়া, তারপর নিলয়দের জন্য। আমিও খাইছি, অবশ্য আমারটা আমি বানাইছিলাম। তো পরে ভাবলাম যেহেতু আম্মু আলু ভর্তা দিয়ে হইতেছে আলু পরোটা বানাইতেছে, তাহলে হইতেছে এটাই একটা ভিডিও করে ফেলি। আসলে প্রতিদিন তো এটাই একটা সমস্যা থাকে, দেখা যায় আসলে ওরকমভাবে যারা হইতেছে একদম রেগুলার তারা ভিডিও করতেছে, বাইরে যাইতেছে, খাইতেছে, ঘুরতেছে। আমি তো আর ওরকমভাবে ভিডিও করতে পারি না। আমি যখন যতটুকু পারি সেটাই শেয়ার করি। সারাদিন দেখা যায় আমার অনেক কাজ থাকে, তারপর দিয়ে আবার বাইরেও টুকটাক কাজ থাকে, তারপর সিজামনির পড়াশোনা সব কিছু মিলিয়ে না আর আগের মতো ওরকমভাবে ভিডিও করা হয় না দেখা যায়। তারপরও কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু একটা শেয়ার করার জন্য। জানি না ভিডিওগুলো সবার কাছে কেমন লাগে বা সবাই এমনভাবে ভিডিওগুলো দেখে কি না আমি তাও জানি না, কিন্তু তারপরেই তো টুকটাক করে যেতেছি, দেখি যদি কিছু একটা হয়, এটা থেকে যদি কিছু একটা করতে পারি। আসলেই মহান আল্লাহ তাআলা চাইলে কিন্তু এমন কিছু নাই যে না হয়, কারণ আল্লাহ চাইলে সব কিছু, তার জন্য সেটার উপরে বিশ্বাস করে সামনে এগিয়ে যাইতেছি। যদি কিছু একটা করতে পারি, আসলেই জানি না কখনো পারবো কি না, তারপরও চেষ্টা করতে তো কোনো ইয়ে নাই, তার জন্য চেষ্টা করতেছি। আসলেই জানি না কতটুকু পারবো। এই যে এখন প্রতিদিন যখন দেখা যায় রাত্র হয়ে যায় ভিডিও করতে পারি না, টুকটাক কিছু একটা নিয়ে করতে চাই, তখন আবার দেখা যায় ওভার ভয়েস নিয়ে সমস্যা হয়। যখন ওভার ভয়েস দিয়ে দেখা যায় বাসায় কেউ না কেউ কথা বলতেছে, বাহিরের আওয়াজ আসতেছে, একটা না একটা সমস্যা হইতেছে। যেমন আজকেও ভিডিও করার টাইমে সমস্যা হইতেছিল, দেখা যেতেছিল বাহিরের আওয়াজ আসতেছিল, বাসায়ও হইতেছে সবাই কথা বলতেছিল। আর আমার ভিডিও করার সময় একটা বেশি সমস্যা হয়, আমাদের বাসায় এমনি ওরকম কথাবার্তা কারোর সাথে কারো হয় না। যখনই আমি ভিডিওতে ওভার ভয়েস দিতে যাই তখনই দেখা যায় সবার কথা বলার আগ্রহটা অনেক বেড়ে যায়। ওই রুমে কেউ কোনো না কোনো একটা কথা নিয়ে তারা কথা বলতেছে, তাদের মধ্যে কথা বেশি হইতেছে। বলে আসি যে ওভার ভয়েস দিতেছি, তারপরও দেখা যায় তাদের মধ্যে কথাবার্তা বেশি চলতেছে। তো এই যে এখানে কিন্তু আম্মু রুটিগুলি বানাইতেছিল। আসলেই না রুটিগুলো কিন্তু আজকে তত গোল হয় নাই, তবে আমি যেটা বানাইছি লাস্টের দিকে ওইটা কিন্তু গোল হয়েছিল, মাশাআল্লাহ ভালো গোল হয়েছিল। আর আম্মু যে শরীর ভালো না, আম্মুর শরীর খারাপ নিয়ে বানাইছে সেটাই অনেক, তবে কিন্তু আলু পরোটাগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আমি তো নিজেরটা নিজেই বানায় খাইছি, চেষ্টা করি এখন সব কিছু নিজেরটাই নিজে করার জন্য। আসলে আস্তে আস্তে আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে যাইতেছি। আগে ওরকম ভালো রান্না করতে পারতাম না, কিন্তু ইনশাল্লাহ ইদানিং একটু একটু রান্নাটাও ভালো হইতেছে। সবাই দোয়া করবেন। আবার নিজেরটা নিজেই বললাম, কেউ ভাববেন না যে নিজেরটা নিজে বলতেছে। আসলে যদি রান্না করে কাউকে খাওয়াই বা কেউ খায় তখন বলে যে না আসলেই ভালো হয়েছে রান্নাটা, এই আর কি। তো আসলে মায়ের হাতে যেটাই বানাক না কেন সেটাই কিন্তু ভালো লাগে। আর সব থেকে বড় কথা হইতেছে যখন অসুস্থ থেকে অসুস্থ অবস্থায়ও কিছু বানিয়ে দেয়, তখন কিন্তু ওইটার ইয়েটা আরও বেশি বেড়ে যায়। এমনিতে তো মায়ের হাতের খাবারের কোনো তুলনা হয় না। যেমন আমার সিজদামণি, আমি যেরকমই রান্না করি না কেন হাজার পচা হইলেও বলে যে ভালো হয়েছে। আবার এই যে কালকে সকালবেলা হসপিটালে যাইতে হবে, আম্মুর তো ওই দিন দাঁত ফলাইছে, আম্মুর তো ডায়াবেটিস, তারপরে হইতেছে দাঁত ফলানোর পরে আরও বেশি সমস্যা হয়ে গেছে, পুরো মাড়ি ফুলে আছে। এরপর বুকে ব্যথার জন্য, ঘাড়ে ব্যথার জন্য, মাথা ব্যথা সব কিছু মিলে বেশি মানে তার অনেক সমস্যা দেখা দিছে। যেহেতু সে স্ট্রোক করেছে এর আগে 2বার, তার জন্য আম্মুকে নিয়ে অনেক টেনশন। কালকে সকালবেলা আবার অনেকগুলো পরীক্ষা আছে, ওগুলো করাইতে যাইতে হবে। দেখা যায় আগে হইতেছে বেশিরভাগই আমরা প্রাইভেটে যেতাম, কিন্তু এখন তো সব কিছুর এত পরিমাণ দাম বাড়ছে, দেখা যায় এভাবে প্রাইভেটে করতে গেলে একটা পরীক্ষার দামই অনেক টাকা নেয়, প্রায় 1950 1650 এরকম নেয়। আর সরকারিভাবে করতে গেলে না তখন কিন্তু অনেক কমে করা যায়, কিন্তু সমস্যা একটাই, অনেক কষ্ট হয়। সারাদিন হচ্ছে প্রচুর কষ্ট হয়ে যায়, ওখানে গিয়ে বসে থাকতে হয়, লাইন ধরতে হয়, অনেক সময় লাগে। দেখা যায় সকালে গেলে আস্তে আস্তে না একদম দুপুর হয়ে যায় বা দুপুরের পর হয়ে যায়, এটাই একটা সমস্যা। তারপরও হচ্ছে অনেক কমে কিন্তু করা যায়, এটা হচ্ছে সব থেকে একটা ভালো দিক। মানে গেলে একটু কষ্ট করলেও কি অনেক কমে করা যায়। আসলে এটার জন্য দেখা যায় একটু কষ্ট হলেও ওখানে চলে যাই, আগে এরকম করতাম না, তবে এখন কষ্টটা একটু বেশি বুঝি আর কি। তো সবাই দোয়া করবেন আম্মুর পরীক্ষাগুলো যেন সব ভালো আসে, রিপোর্টগুলো
করে আসি, দেখি কি হয়। আসলে আম্মু অসুস্থ থাকলে আমার আর কিছুই ভালো লাগে না, মাথার মধ্যে কোনো কাজ করে না। মনে হয় কি যে এই বুঝি আমার সব কিছু শেষ, কেমন যেন একটা মনের মধ্যে লাগে, জানি না এরকম কেন হয়। তারপর আবার নিজেরও টেনশন আছে, সব টেনশন মিলিয়ে না ইদানিং মনে হয় নিজেকে মনে হয় কি নিজে পাগল, নিজের পাগল মনে হয় যে পাগল হয়ে গেছি। তো তারপরও আমি আলহামদুলিল্লাহ এত ভালো একটা মা পেয়েছি, আমি অনেক খুশি। মহান আল্লাহ তাআলা আমার মাকে সুস্থ রাখুক, সবসময় আমার মা ভালো থাকুক, আমি এটাই চাই। তো এখানে কিন্তু আমাদের পরোটাগুলো হয়ে গেছে বলতে বলতে, তবে পরোটাগুলো কিন্তু তারাবাঁকা হয়েছে অনেক, কিন্তু আমি যেটা বানাইছিলাম সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ওটা হইতেছে আমি লাস্টের দিকে একটা ছবি তুলে রেখেছি, ওটার ভিডিও করি নাই। ওটা হইতেছে আমি শুধু একটা ছবি তুলে রাখছিলাম, তো ছবিটা ইনশাল্লাহ আগামীকালকে শেয়ার করব। তবে পরোটাটা দেখতে যেমনই হয়েছে না কেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, অনেক ভালো লেগেছিল খেতে। সবাই খেয়েছে, অনেক ভালো লেগেছে। তো এই তো অনেকে কিন্তু আসেন এরকম করেন, দেখা যায় অনেক আলু ভর্তা হয়ে গেলে তখন কিন্তু অনেকে ওটা দিয়ে পুরি বানায় বা পরোটা বানায়। আমি এরকম আমার জানা মতে অনেককেই দেখছি করতে। তবে আমার কাছে খেতে ভালোই লাগে আলু পরোটা। তারপর হচ্ছে আমার কাছে পুরির মধ্যে হইতেছে আলু পুরি তত একটা ভালো লাগে না, তবে বেশি করে ডাল পুরি মানে ডাল দিয়ে পুরি বানাইলে সেটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আগে প্রায় সময় বাসায় লুচি এটা সেটা বানাতাম, কিন্তু ইদানিং দেখা যায় কি আর আগের মতো ওরকম বানানো হয় না, খুব কম। মানে আগে যেরকম এটা সেটা করতাম, এখন তো সময় হয় না, সময়ের ব্যবধানে আসলে অনেক কিছু কিন্তু করা হয় না আমাদের, এটাই হচ্ছে মেন সমস্যা। তারপরও চেষ্টা করি, জানি না কতটুকু পারি। সিজদামণিকেও আগের মতো ওরকম এটা সেটা বানাই দিতে পারি না। সিজদামণি যখন না খেতে পারতো তখন দেখা যেত আমি অনেক কিছু বানাতাম, আর এখন যখন আমার সিজদামণি একটু বলে মা এটা বানাও ওইটা বানাও, কিন্তু এখন আর ওরকম ভালো লাগে না। তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন যেন একটু সামনে এগিয়ে যেতে পারি, কারণ আমরা সবাই কিন্তু যারা ইউটিউব বা ফেসবুক নিয়ে কাজ করি, কারো সহযোগিতা ছাড়া আমাদের কখনোই সম্ভব না একা একা সামনে এগিয়ে যাওয়া। কারণ আমাদের সামনে এগিয়ে যেতে হলে আমাদের অন্যজনের সাপোর্ট লাগবেই, এটা কখনোই একা সামনে এগিয়ে যাওয়া যায় না। যারা বুঝে তারা তো অবশ্যই পাশে আছে, থাকবে ইনশাল্লাহ। আমিও সবার পাশে আছি। আমার বাসায় ইদানিং অনেক সমস্যা যাইতেছে, আসলে এই কাউকে মুখে বলে বোঝানোর মতো ক্ষমতাটা নাই, যেহেতু আম্মু অসুস্থ, সব দিক থেকেই সমস্যা আছে। এটার জন্য না আমি পারতেছি না ওরকমভাবে সবার পরিবারে গিয়ে সময় দিতে, এটার জন্য অবশ্যই কেউ কিছু মনে করবেন না। ইনশাল্লাহ খুব দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমি আগের মতো আবার সবার পরিবারে যাব। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।